টেনশনের মধ্যে আছি। কেন গাইস? শেষ ভিডিওটা অনেক কষ্টের হয়, যা মনে করেন যে মুখে বলে প্রকাশ করাটা সম্ভব নয়। বড় জির সাথে একটু কথা বলতেছে আর শেষ বিদায় দিচ্ছে কলে। What's up guys, it's my Kaushik Monik, welcome to my new vlog. So আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের দোয়া আশীর্বাদে গাইস আমি অনেক বেশি ভালো আছি। তো এই ব্লগটি অনেক মজা হবে বাট একটু কষ্টকর হয়ে যাবে, কারণ এই ব্লগটিতে আমার বড় ভাই, ওনাকে ওই ফ্লাইটে তুলে দেওয়ার জন্য ঢাকাতে যাব। সো বুঝতে তো পারতেছেন, কষ্ট হবে স্বাভাবিক। আমরা ছেলে মানুষ, আসলে আমাদের কষ্ট থাকলেও প্রকাশ করা অনেকটা হার্ড। সো যাই হোক, রেডি হওয়ার পর গাইস দেখা হচ্ছে। গাইস এখন আমি আছি আমার বড় জেঠুর বাসায়। তো উনি হচ্ছে আমার ছোট জেঠু এবং উনি হচ্ছে আমার বড় জেঠুর ওয়াইফ, মানে আমার জেঠুমণি। তো আমি জি বলে ডাকি। জি, তোমার কেমন লাগতেছে? গাইস এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো ঢাকা গাইস বাসের মাধ্যমে যাব আমরা। তো বাস স্ট্যান্ড এসে গেছি এখন। তো ঢাকা গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস এখন আমরা ঢাকা হাউস বিল্ডিং, এখন আমার পাশে যিনি দেখছেন উনি হচ্ছেন আমার বড় ভাই। তো উনি বিদেশ যাবে। ঢাকা হাউস বিল্ডিং একটা হোটেলের মধ্যে আছি। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে গাইস, আমরা এয়ারপোর্ট বাস থেকে নামার পর গাজী ক্যাম্পে হোটেল নেওয়ার কথা ছিল। তো গাজী ক্যাম্পে গেলাম, এইখানে হোটেল একটু অ্যাভেলেবল ছিল না, কারণ 8 তারিখ গাইস প্রাইম মিনিস্টার এখানে একটা সমাবেশ ছিল। তো এখানে প্রচুর লেভেল প্রোটোকল সেট করা হয়েছিল ওই দিন। এবং কসাইবাজার রেলওয়ে তো হোটেল পাই নাই। তো আমরা উত্তরা সেক্টর 9-এ হোটেল নেওয়া লাগছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা গাইস প্রচুর হাঁটাহাঁটি করছি, যা বলে প্রকাশ করতে পারবো না। সো ফাইনালি হোটেলে এখন আসছি। এখন গাইস আমরা রাতে ডিনার করার জন্য বের হইছি। আমি যে এবং মামা আর আমার 2 ভাই, যিনি বাইরে যাচ্ছে উনি সহ আমার একজন পিসাত্ত ভাই। তোমার একটা ওপিনিয়ন দেও, আমি ধরি মোবাইলটা। না না, আমার ভালো লাগছে না। খাবার দাবার কেমন লাগতেছে তোমার? আমরা তো খাবার দাবার ভালো, কিন্তু খুব টেনশনের মধ্যে আছি। কেন? মারাত্মক টেনশন। টেনশন কিসে? যতক্ষণ পর্যন্ত উনি রোমানিয়া, আমি ইউএসএ, হ্যাঁ। উনি ইউকে, ওইকে আমি পোল্যান্ডে না যেতে পারতেছি, আর তুমি দেখবা ঢাকা গুলিস্তান। বলো। কালকে আমার অভিগঞ্জের বাগনা ফ্লাইট, ভোর 4টায়। সবাই আশীর্বাদ দোয়া। আর কিছু কম মামা? আর কিছু বলার নেই। এই লো আমার চিকেন। পেঁয়াজ ছাড়া আবার আমার চলে না। ওকে। গাইস এখন এই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতেছি। ঘুম থেকে ওইটা কেমন লাগতেছে? খুব ভালো ফিলিংস। হ্যাঁ। গাইস আমরা এখন এয়ারপোর্ট এসে গেছি। আমার পিসাত্তো ভাই বড় জির সাথে একটু
কথা বলতেছে আর শেষ বিদায় দিচ্ছে কলে। আমার ভাইয়ের সাথে আরেকজন আমাদের পাশের পাড়ার বড় ভাই ও যাচ্ছে একই দেশে, তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। এয়ারপোর্ট হচ্ছে গাইস একটি স্বপ্ন পূরণের জায়গা, যেখানে মানুষ স্বপ্ন পূরণ করতে বাইরে যায় এবং স্বপ্ন পূরণ করে অনেকে দেশে ফিরে আসছে। তো গাইস আমরা 4টার সময় গেছিলাম রাত, তো আমরা ফ্লাইট ছিল, আমার ভাইয়ের ফ্লাইট ছিল সকাল 8টায়। তো বোর্ডিং পাস আরও বিভিন্ন জিনিস এই এয়ারপোর্টের ভিতর করা হয়, তো ওগুলা আমার সব কিছু জানা নেই, সো তাই বলতে পারলাম না। তো অনেক লেট হয়ে বলে তো 2-3 ঘন্টা আগে গিয়েছিলাম আমরা। গাইস শেষ ভিডিওটা অনেক কষ্টের হয়, যা মনে করেন যে মুখে বলে প্রকাশ করাটা সম্ভব নয়। তো এটাই আমার আশা থাকবে আমার ভাই যেন সুন্দর মতো পৌঁছায় এবং ভাইয়ের ড্রিমগুলো যেন কমপ্লিট করতে পারে। সো এটাই, সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। গাইস এখন হোটেলের গেটে আমরা চলে এসেছি, তো এখন হোটেলে গিয়ে একটু ঘুমাবো কারণ প্রচুর টায়ার্ড। গাইস সকালে নাস্তা করে পুরান ঢাকা আসছি, তো পুরান ঢাকা গাইস কাচ্চি খেতে হবে, মাস্ট। ঢাকা আসছে আর পুরান ঢাকা কাচ্চি না খেলে হবে? গাইস লাঞ্চ করার পর আর 2 মিনিটও থাকা হয় নাই, তো লাঞ্চ করা শেষ হয়ে গেলে আমরা সাইদাবাদ থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়ে দিছি। সো গাইস আপনাদের কাছে আজকে লাইক কমেন্ট শেয়ার নয়, সাবস্ক্রাইব নয়, শুধু একটা জিনিসই চাওয়া যে আমার বাইকে সবাই অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন ভাইয়ের প্রবাস জীবন যেন অনেক সুন্দর হয়, আর আমার ভাই জীবনের দৌড়ে অনেক দূর এগিয়ে যায় আর ভাইয়ের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে। তো এটাই, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, সরি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। সো বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।